একজনের পাশ করার জন্য একটা নেকি লাগবে কিয়ামতের দিন। কয় নেকি? এক নেকি দিলেই কি আল্লাহ বলবে যা নিয়ে আয় কারো কাছ থেকে। সুযোগ দিলাম, সিদ্ধান্ত দিলাম না, দেখ কেউ দেয় কিনা। তো সমস্ত আপনজনের কাছে যাবে। ওই দিন নেকি দেয় তো দেয় কে? কেউ দিবে? তো নিরাশ হয়ে ফিরতে থাকবে। এইবার বোঝেন যে ভাবে যে আমার ফাঁসি অনিবার্য, দুজক অবধারিত, ওর চেহারাটা কিরকম হয়? তো অপরিচিত একজন দূরের থেকে ডাকবে এদিকে। তো যাবে, বলবে তোমাকে তো চিনলাম না। বলবে তোমার চেহারার এই অবস্থা কেন? তোমাকে তো চিনি না, বইলা কি লাভ হবে? যাদেরকে চিনি তাদেরকে বললাম, কোনো কাজে দিল না। মা বাবাকেও বললাম, তাও কাজে দিল না। তোমাকে তো চিনি না। আরে বইলা দেখ না, কাজে দিলেও তো দিতে পারে। তো বেশি বিরক্ত করলে জিদের ঠেলায় বলে না, বেশি বিরক্ত করলে কি কয়? জিদে বলে না। তো বারবার যখন বলতেছে বল, তো জিদের ঠেলায় বলবে একটা নেকি লাগবে, একটা। তারপর পাস। কি পাস? জান্নাত। তো জ্যাবের থেকে বাড়ি করে করবো এইলো একটা নেকি। জাহেন থেকে একটা নেকির লেগে চেহারার এই অবস্থা। ওর কি খুশির শেষ থাকবে? ও ছুটবে, দৌড়ে আল্লাহর কাছে যাবে। দেখেন না, জিতার আগে একরকম, জিতা গেলে আর একরকম, ঠিক না? কি ঠিক না? বুঝছেন তো না বোঝেন নাই? বোঝেন না বোঝেন না? বাংলাদেশের মানুষের স্বভাব জিতার আগে একরকম, জিতার পরে আর চিনি না আপনারা, ঠিক না? হ্যাঁ, চিনি না। তো ও তো জিতা গেছে, ঠিক না? আল্লাহর কাছে যায়া কইতেছে এক নেকি লইছি, তাড়াতাড়ি খাতাটা লোন, ফাইলটা লোন। আল্লাহ সব জানে, ঠিক না? আল্লাহ মুস্কি মুস্কি হাসবে, আর ও খালি তারা দিবে, লন না আমারটা, এক নেকি নিয়ে আইছি না। আল্লাহ বলে তোর নেকি দিল কে? কিয়ামতের মাঠে কি আপনি একাই, আর কেউ নাই? আল্লাহ হাসবে আর বলবে যা, যে দিছে ওরে ধরে নিয়ে। তো যা বলবে চল ভাই, চল ভাই। তোকে আল্লাহ ডাকে। তো এতক্ষণই তো ভালো ছিলাম, নেকি দিয়ে তো বিপদে পড়লাম, এত সময় পর্যন্ত তো দূরে দাঁড়ানো ছিলাম, সামনে যাইতে হয় নাই, ঠিক না? যখন ডাক আসতো তখন যেতাম। এতক্ষণ তো আরামে আছি, ঠিক না? হ্যাঁ, এতক্ষণ তো আরামে। এখন তো আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। তো গেছে, কি করবে? আল্লাহ জিজ্ঞেস করছে কিরে নেকি দিলি কেন? ওর ভিতরে ভাব চলে আসছে। কি ভাব বোঝেন? একটু না না, অহংকার ভাব, একটু বেড়াগিরি আসছে। আমার তো আছেই একটা, আমার কি কামে লাগবো? এটা নষ্ট করে কি লাভ? ভাবলাম ওর কামে লাগতেছে, লাগাই দিলাম। আল্লাহ আরো হাসবে, হাইসা বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস, তাই না? তো যে জিতা গেছে ওকে আল্লাহ বলবে খুজ বিয়া দিয়া আখিকা ওয়াদখুলিল জান্নাহ। জিতছে যে ওকে বলবে ওর হাত ধর, চল দুজন জান্নাতে। আমি আমি আমার চেয়ে বড় দাতা কাউকে হতে দিব না। বাহানা দিয়া, এক নেকির বাহানা দিয়া পার করায়। মান কাল্লামাহুল্লাহু লাম ইউআযিব। যার সাথে আল্লাহ কথা বলে ওকে শাস্তি দেয়। উচিত ছিল এই উম্মতের প্রত্যেকের কোরআন পড়া, বুড়া বয়সেও পড়া উচিত ছিল, না পারলেও পড়তে থাকা উচিত ছিল। কেননা কোরআন পড়া মানি আল্লাহ কথা বলে। কে? কে? আর আল্লাহ যার সাথে কথা বলে তাকে শাস্তি শাস্তি শাস্তি। কেন আল্লাহর একটা দাম আছে না? দাম নাই? হ্যাঁ হ্যাঁ, হায় হায়,
কয় না বাংলায়, তোর লোকে মুখ লাগায় কে, আমার মুখের দাম নাই। আপনাকে মমিষিং মনে হয় বলে না, ঠিক না? তোর সাথে মুখ লাগায় কে? মুখ লাগানো বোঝেন মানে তোর সাথে কথা বলে কে, আমার একটা দাম নাই, আমি যার তার সাথে কথা বলবো, ঠিক না? তা আল্লাহ যার সাথে কথা বলে, কিন্তু কোরআন তো ছুঁয়েও দেখে না। তওবা করবেন? আজকের থেকে ছুঁইবেন কোরআন? কে কে ডেলি কোরআন নিবেন আর একটা চুমা দিয়া বুকে লাগায় রেখা দিবেন? পাক্কা? যুবকরা কি বলে? যুবকরা নামাও, যুবক ডেলি কোরআনটা নেও, একটা চুমা দাও, বুকে লাগাও, কোরআন তোমাকে দামি বানায় দিবে। দামি পরশ পাথর যেরকম লোহায় লাগলে লোহা সোনা হয়, রব্বে কাবার কসম যে ডেলি কোরআনকে চুমা দেয়, কোরআন তাকে সোনা বানায় দেয়। সোনা, দুনিয়ার সোনা মানুষ টাকা দিয়া কিনে, কাগজ দিয়া কিনে, আর কোরআন যাকে সোনা বানায় ওকে আল্লাহ জান্নাত দিয়া কিনে। জান্নাত, আমার কথা মাইনা নেন, ওকে আল্লাহ জান্নাত দিয়া কিনে। কি দিয়া? কি দিয়া কিনে? জান্নাত দিয়া কিনে ওকে আল্লাহ জান্নাত দিয়া। যেটা বলতেছিলাম আবার শুরুতে চলে যাই। দুনিয়ায় মানুষ বংশ দিয়া দামি হতে পারে, আমি মানি, কিন্তু আল্লাহর কাছে না। এরিয়া দিয়া দামি হতে পারে, দুনিয়াতে দামি হতে পারে সোসাইটি দিয়া, কিন্তু আল্লাহর কাছে না। আল্লাহর কাছে দামি হবে যে আল্লাহর হুকুম যত মানবে। কার হুকুম? কার হুকুম? উঠা উঠি না, আমি সব জায়গায় চলে আসছি। আল্লাহর হুকুম যে মানবে, যত বেশি মানবে। ফকির মানবে তো ফকির দামি, এরকম দামি হবে যে সবাই হিসাব কিতাবের লাইনে দাঁড়াবে, কিন্তু কালকে এই ফকিরকে আল্লাহ হিসাব কিতাবের লাইনও দাঁড়াইতে দিবে না, বরং কবর থেকে উঠবে আর ফেরেশতা বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, চল জান্নাতে, তোর জন্য হিসাবও নাই কিতাবও নাই। তুই কিয়ামতের মাঠে দাঁড়াইস না, তুই দাঁড়াইলে গ্যাঞ্জাম হবে। আল্লাহ দাঁড়াইতেও দিবে না, বলবে চল জান্নাতে। আল্লাহ জান্নাতে যে কি করবো আমি একা একা? তা আল্লাহ বলবে তামাত্তাউ খামসুমিয়াতি আম, দুনিয়ায় তুই খাইতে পাস নাই, দুনিয়াওয়ালারা খাইছে আর তুই দেখছিস, তোর নাকে ঘ্রাণ লাগছে আর তোর দিল জ্বলছে, তুই যা জান্নাতে 500 বছর খাইতে থাক, তারপরে আমি ধনীদেরকে আসতে দিব। শুধু শুধু আব্দুর রহমান ইবনে আউফকে আম্মা জান বলেন না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলছেন, আব্দুর রহমান, আমি শুনছি তুমি 500 বছর পরে জান্নাতে যাবে, যদিও তুমি টপ 10-এর একজন, আশারায়ে মুবাশশারার একজন, তারপরও তুমি 50-500 বছর পরে যাবে। তুমি ওয়েটিং রুমে বসে থাকবে। হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই। গরিবও যদি আল্লাহর হুকুম মানে, কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, আল্লাহর হুকুম মানবো তো মানবো কি করে? আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহকে তো দেনদারণে আনা যায় না, আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিযুল বাসিতুল খাফিযুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি
الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت قيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক, আল্লাহকে মানবো তো মানবো কি করে? আর আমি দামি হব তো হব কি করে? আল্লাহ হুকুম দিছে আমার বন্ধুকে মানলেই দামি, আমার বন্ধুকে মানলেই দামি। আমার বন্ধুকে মানলেই দামি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে রঙিন হইলেই দামি। কিন্তু আফসোস, কেউ তো রঙে রঙিন হতে চায় না। সবাই আল্লাহওয়ালা হইতে চায় কিন্তু রঙিন হইতে চায় না। কোরআন এটাই বলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলে আমি তোমাকে ভালোবাসবো, শর্ত ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আমার বন্ধুর রঙে রঙিন হও, তুমি আমার কাছে দামি হয়ে যাবে। তোমাকে আমি ভালোবাসবো, শুধু ভালোবাসবো না, শুধু ভালোবাসবো না, প্রতিদিন 32 রাকাতে তুমি আমার কাছে চাইতে থাকো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কখনো ইমামের মাধ্যমে চাও, কখনো তুমি ডাইরেক্ট চাও। 24 ঘন্টায় তোমরা 32 বার আমার কাছে চাইতে থাকো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার বন্ধুর রঙে রঙিন হতে দেরি, আমি ওই হেদায়েতের মালা তোমার গলায় পড়ায় দিতে দেরি করব না। এই জন্য তো কোরআন বলে ইনতুতিউহু তাহতাদু। তো যেটা বুঝাইতেছিলাম, আসল উদ্দেশ্য হলো আল্লাহর কাছে দামি, চিরদিনের দামি। জান্নাত খোলার সময় নাই, নাইলে যুবক খোলা যেত, দেখানো যেত জান্নাত কি জিনিস। শুধু শুধু তো বলেন নাই উতলুবিল জান্নাতা জাহাদাকুম। আল্লাহ রসুল বলছেন সব কিছু লুটায়া দেওয়ার পরেও যদি তোর জানটাও দিয়া দিতে হয়, ও আমার উম্মত, অনুরোধ তোমাদের কাছে জানটাও দিয়া দাও, তারপরও যদি জান্নাত মিলে তো নিয়ে নাও। কেননা আমি চোখে দেখা ঈসা বলতেছি। কে চোখে দেখছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে? মুহাম্মাদুর, আরে পুরা বলেন মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে 120 নেকি পাবেন, 120 নেকি। শুধু মুহাম্মদ বললে 40 নেকি পাবেন, রাসূলুল্লাহ বললে 80 নেকি পাবেন। আর শুধু মুহাম্মদ বলা বেয়াদবি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা বেয়াদবি। বেয়াদবি এই জন্য আল্লাহ বন্ধুর নাম ডাইরেক্ট কখনো নেন নাই। কখনো কোরআনে আল্লাহ ডাইরেক্ট বন্ধুর নাম নেন নাই, বন্ধুকে কখনো নাম ধরে ডাকেন নাই, কোথাও নাই। বন্ধুকে আল্লাহ নাম ধরে, এই জন্য মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন সবচেয়ে বড় আদব হলো, আজকে আমরা নবীর আদবও জানি না। এই জন্যই তো আমাদের এই দুরবস্থা, নাইলে উম্মতে মুহাম্মদীর দুরবস্থা, উম্মতে মুহাম্মদী। আচ্ছা বলেন তো, কোন প্রোগ্রামে সবার খাওয়া যখন শেষ হয়ে যায় আর যে বাড়তে থাকে, একে কি বলে আপনাদের ভাষায়? বাবর না, যে সবাইকে দিতে থাকে, বাবরচি তো পাকাইতে থাকে, শাহিদার, ঠিক না? সবার খাওয়া শেষ হইলে
শাহিদার পুরা পাতিল নিয়ে বসে না, আর তো কেউ নাই, সে কি নিয়ে বসবে? হ্যাঁ সত্য তো, আর তো কেউ নাই। আমাদের পরে উম্মত আছে, আমাদের নবীজির পরে নবী আছে, তো আল্লাহর বান্ড কার জন্য? আল্লাহর আল্লাহ ইয়াদ কার জন্য? এই উম্মতের জন্য, এই উম্মতের জন্য। কেন আমাদের পরে তো কোনো উম্মত নাই। আমাদের নবীজির পরে মনে হয় কিশোরগঞ্জে আছে একজন, ঠিক না? নাই? সত্য তো না? মিয়া আরে মানে না তো। আমাদের নবীজির পরে নবী আছে? হ্যাঁ পাক্কা? কে কে মানেন আমাদের নবীজির পরে নবী নাই? ওয়াদা? যদি কেউ বলে আসে কি খালি কাফের কইবেন? দূর মিয়া, কাফের কয়ে কি লাভ হইব? দূর। হ্যাঁ কাফের কয়ে কি লাভ হইব? বইলা কোনো লাভ হইব? আরে আপনার জীবনেই তো করেন না, আপনি আরেকটা কেমনে করবেন? আপনার জীবনেই তো আপনি করতে পারেন না, আপনি আরেক জীবনে কি করে করবেন? আজকে যদি উম্মত নবীকে চিনার মতো চিনতো, মানার মতো মানতো, তাইলে রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, কারো এই জমিনে আঙ্গুল রাখার সুযোগ হতো না। হ্যাঁ চোর যখন দেখে ঘরের প্রত্যেকটা লাইট জ্বালানো, প্রত্যেক কামরায় সবাই সজাগ, চোর যখন দেখে, ভালো মতে চোর যখন দেখে যে কামরার সমস্ত বাতিগুলা জ্বালানো, ঠিক না? সব কামরায় সবাই সজাগ, ও কি ঢোকে? হ্যাঁ যখন দেখে একটা লাইটও নাই, বাড়িতে কোনো আওয়াজও নাই, ঠিক না? তখনই তো ঢোকে, ঠিক না? আমরা যদি নবী চিনতাম আর মানতাম, তাহলে কাদিয়ানি বাংলাদেশে ঢুকতো কি করে? রাগ হয়ে গেলেন? আমরা তো নবীকে মানি না। যদি মানতো তাইলে এই এলাকার যুবকরা কেন নেটে দেখা চুল কাটে? জিগান ওদের চুলের ডিজাইন নেটের থেকে নেওয়া, জিজ্ঞেস করেন। ওরা 500 টাকার 50 টাকার চুল 500 টাকা দিয়ে এই গ্রামে কাটায়, ঈদের সময় 1000 টাকা দিয়ে কাটায়। যদি ও নবী চিনতো তাহলে ও 14 তারিখ কেন উদযাপন করতো? ও তো বারবার শেখ খাওয়ার পরও 14 তারিখ ফরজ মনে করে উদযাপন করে না? করে না? ও 31st নাইট উদযাপন করে না? আমরা তো রাত্রে দেখি বুইরারা সাদা দাড়ি 1টার সময় 4 দোকানে বইয়া টেলিভিশন দেখে না? দেখে না? হ্যাঁ দেখে না? মাঝে মাঝে তো আমার মনে চায় গাড়ি থামায়া বুড়ারে ধরে একটু কান্নাকাটি করি যে বাবা তুমি রাত্র 1টা 4 দোকানে বসে টেলিভিশন, তুমি চা খাও তাতে আপত্তি নাই, কিন্তু সময়টা যদি মসজিদে কাটাইতা, তো 4 দোকানে কাটায়। আপনার দেশে সুযোগ পাইছে তো কেন পাইছে? আপনি নবী চিনেন না, নবীর রঙে রঙিন না, এই জন্যই তো সুযোগ পাইছে। পাঞ্জা গাড়তে এখন আপনি এই জায়গায় আসছেন যে অমুসলিম ঘোষণা করো। এখন আমি আপনাদের বিরোধিতা করতেছি না, আমারটা বুঝতে চেষ্টা করে। আমার জাতি নবী চিনে নাই, কিন্তু আমি একটা কথা বলে যাই, শেষ করতেছি, একটা কথা বলতেছি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন,
কবরের প্রশ্ন কয়টা? প্রথম প্রশ্ন কি? ভুল এটা ইমাম বুখারী বলে না, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি বলে না, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলে না। আপনি আল্লাহ চিনছেন কাকে দিয়া? কাকে দিয়া? কাকে দিয়া? মুহাম্মাদুর ওনার কারণে আপনি আল্লাহ চিনছেন, ঠিক না? ওনার কারণে আপনি দিন চিনছেন, ঠিক না? ওনার কারণে আপনি সবকিছু চিনছেন, ঠিক না? তাইলে আল্লাহ আগে কি করে জিজ্ঞেস করে? এই জন্যই তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস আনছে, কিতাবুল জানায়েজে আছে, পড়া দেখেন। এই মাদ্রাসায় বুখারী জিলদে আউয়াল থাকলে নিয়ে আসেন, আমি খুলা বের করে দেখায়া দেই। ইমাম বুখারী লেখছেন, মুসলিম লেখছেন রহমতুল্লাহি আলাইহিম, কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। আগে প্রমাণ করো, আল্লাহ পরে প্রমাণ করলেও চলবে, দিন পরে প্রমাণ করলেও চলবে। আগে প্রমাণ করো মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু তুমি রঙিন। কেননা ওনার কারণে তুমি শ্রেষ্ঠ উম্মতের মুকুট পাইছ। ওনার কারণে এক রাত্র 83 বৎসর পাইছ। ওনার কারণে নামাজ পড়ো 5 ওয়াক্ত, একা পড়লে 50 ওয়াক্তের সওয়াব পাও। ওনার কারণে জামাতের সাথে পড়লে 5 ওয়াক্ত 1350 ওয়াক্তের সওয়াব পাও। ওনার কারণে তুমি এক আমল করলে কমসে কম 10 পাও, বেশি কত? বেগায়রে হিসাব পাও। সমস্ত মর্যাদা তোমার ওনার কারণে। উনি না হইলে তোমার কোনো মর্যাদা হইতো না। ওই রসুলের প্রশ্ন প্রথম হবে। যত যাই কোন মাইনা নেন আমারটা বুখারী শরীফ দেখানে, প্রথম মিলায় দিতে হবে ওনার রঙে কতটুকু রঙিন ছিলাম। যদি মিলায় দিল, বাকি দুটার প্রশ্নের উত্তর দিতে হবে না। আর এটা যদি মিলাইতে না পারলো, বাকি দুটা জিজ্ঞাসা করারও প্রয়োজন হবে না। মেইন হইল মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। বিদায় চিরদামি যদি হইতে চাই, তাহলে আল্লাহ রাস্তা একটাই দিছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হইতে হবে। আজকে উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন না। এই জন্য উম্মত আজকে সারা দুনিয়ায় নির্যাতিত, সারা দুনিয়ায় নিষ্পেষিত, সারা দুনিয়ায় উম্মত ঘৃণিত, সারা দুনিয়ায় উম্মত লাঞ্ছিত, সারা দুনিয়ায় উম্মত বঞ্চিত, সারা দুনিয়ায় উম্মত দীক্ষিত, সারা দুনিয়ায় উম্মত কুকুরের চেয়ে নিকৃষ্ট। কুকুরেরও দাম আছে, উম্মতের দাম নাই। দুনিয়ার চোখে উম্মত নিকৃষ্ট। শুধু এই কারণে, কেননা আল্লাহ সব সহজ করলেন। আল্লাহ সব সইতে পারে, বন্ধুর বিরোধিতা সইতে পারে না। এমনকি আল্লাহ নিজের বিরোধিতা পর্যন্ত সইতে পারে, বন্ধুর বিরোধিতা সইতে পারে না। আমি প্রমাণ দিব, ওলামা আছে 360টা মূর্তি আল্লাহর ঘরের ছাদে। কয়টা? কয়টা? কিচ্ছু বলে না, চুপচাপ চুপচাপ, কিচ্ছু বলতেছেন না। আল্লাহর ঘরের তফ হইতেছে উলঙ্গ, নারী উলঙ্গ, পুরুষ উলঙ্গ তফ করতেছে। আল্লাহ কিচ্ছু বলে না। আবার আল্লাহর ঘরের চত্বরে বৈশা 360-এর পূজা করতেছে। আল্লাহ কিচ্ছু বলে না। কিন্তু বন্ধুর উপরে আঙ্গুল উঠাইতে দেরি, আবু লাহাব তাব্বান লাকা বলতে দেরি, জিবরিল সূরায়ে তাব্বাত ইয়াদা নিয়ে আসতে দেরি করে। কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহ প্রমাণ দিছে, আমি সব সইব, বন্ধুর বিরোধিতা সইব।
বন্ধুর বিরোধিতা করলেই তোমরা আমার চোখের থেকে পড়া যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে উম্মত আল্লাহর চোখ থেকে পড়া গেছে, কুদরতি চোখে নাই। উম্মত আজকে বুঝে না কেন এই দুর্দশা, কেন ফিলিস্তিনের যুদ্ধ এত লম্বা, কেন আফগানিস্তান মাটির সাথে মিশা গেল, কেন ইরাক মাটির সাথে মিশা গেল, কেন লিবিয়া মাটির সাথে মিশা গেল, কেন সিরিয়া মাটির সাথে মিশা গেল, কেন ফিলিস্তিন মাটির সাথে মিশা যেতেছে, না জানি কোন দিন আমরাও মাটির সাথে মিশা গেল। উম্মতের এই দুরবস্থা কেন? উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহর রং ছেড়া গেছে। বিদায় যদি নিজেকে চিরদিন দামি বানাইতে চান, তাইলে আজকে সর্বপ্রথম লাগবে তওবা। যে আল্লাহ এই গুনার থেকে তওবা করলাম। কোন গুনাহ? আমরা যে তোমার বন্ধুর রঙে রঙিন হইতে পারি নাই, এই গুনার থেকে তওবা করলাম। আগে গুনাহ জানতে হবে, ওটাকে নির্দিষ্ট করতে হবে। খালি কয়েকজন হুজুর দেখা ভাইবেন না যে উম্মতের তো হুজুর আছে। হুজুর থাকলে কি হবে? এটা উম্মত উম্মত উম্মত। হ্যাঁ হ্যাঁ, কোরআনে দেখাইছেন আল্লাহ, কোরআনে দেখাইছেন, কোরআনে আছে। কোরআন 6 জন বলছে, 6 জন। গজওয়ায়ে তবুকের ভিতরে, গজওয়ায়ে হুনাইনের ভিতরে শুধু 6 জনে বলছিল নাহনুল ইয়াউমা আকসারু আদাদা। আজকে আমরা সংখ্যায় অনেক বেশি, আমরা 13,000, কাফের হইল 4,000। কত? 3 জনের বাগে একটা করে পড়বে, তারপরে 1,000 বৈশা আমাদের লেগা পান্তান বানাইব। আল্লাহ দেখায় দিছেন, না না না, এটা আমার বন্ধুর বিরোধিতা। আমার বিরোধিতা তো আমার বিরোধিতা, আমার বন্ধুরও বিরোধিতা। বিদায় পাল্টায় দিছেন, কায়া পাল্টায় দিছেন। ঠিক ওহুদের ভিতরেও দেখায় দিছেন। বন্ধু বলছিল এখান থেকে কোনো অবস্থায় নামবে না, 60 জনকে বলছিল কোনো অবস্থায় ওহুদের পাহাড় থেকে নিচে নামবে না, আমাদের জয় হোক আর পরাজয় হোক। যখন দেখছে জয় হয়ে গেছে, বলছে আল্লাহ রসুলের কথা তোমরা আমির সব ঠিকই বুঝছে। বাকিরা বলছে আপনি বোঝেন নাই, আপনি বোঝেন নাই, জয় হয়ে গেছে, এখন আর থাইকা কি লাভ। আল্লাহ বন্ধুর বিরোধিতা সইতে পারেন না। আফসোস, আজকে গ্রাম বলেন, গঞ্জ বলেন, শহর বলেন, শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, সবাই মুসলমানের ঘরে নবীর আদর্শ আজকে ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, দীক্ষিত, ঘৃণিত। মুসলমানের উম্মতের জীবনী সুন্নত নাই। এই জন্য আসেন প্রথমে তওবা করি যে আল্লাহ আমরা আপনার হাবিবের রঙে রঙিন হইতে পারি নাই, এই গুনার থেকে আপনার কাছে মাপ চাই। রাজি? কে কে রাজি? তাইলে বলেন আল্লাহ তওবা করলাম, আপনার হাবিবের রঙে রঙিন হইতে পারি নাই, এই গুনার থেকে তওবা করলাম। নামাজ আজকের থেকে হাবিবের রঙে রঙিন সুযোগ দিছিলেন, সুযোগ। একটা সুন্নত যদি গলার মালা বানাইতে পারো, তাইলে 100 শহীদের মালা আমি তোমার গলায় পরায় দিব। একটা সুন্নতকে গলার মালা, বেশি লাগবে না। একটা সুন্নতকে, 2টা সুন্নতকে, 3টা সুন্নতকে, বেশি লাগবে না এই জমানায়। সবচেয়ে বড় সুন্নত আল্লাহর রসুলের যেটা, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। কত? একদিকে আল্লাহর হুকুম, কিন্তু আল্লাহর রসুলের সবচেয়ে বড় সুন্নত কি? কি কি? আরে সবাই বলেন, ছাড়বেন না ধরবেন? হ্যাঁ,
যুবকরা কি বলে? ধরবে না ছাড়বে? পাক্কা ওয়াদা? কে কে দেখি যুবকরা? হ্যাঁ, নামাও নামাও নামাও। যুবক, তুমি সারাদিন যা খুশি তা করো, আমার কোনো আপত্তি নেই। কেননা আমাকে আল্লাহ তোমার জন্য দারোগা বানায় পাঠায় নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ আমাকে দারোগা বানায় পাঠায় নাই, কিন্তু তোমাদের পায়ে হাত দিয়া বলবো সারাদিন যা খুশি তা করো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আজান দিলে নামাজটা ছেড়ো, নামাজটা তো শুধু নামাজটা ধরো। আর আরেকটা কাজ করো, যখন ঘুমাইতে যাবা তখন হাত দুটা উঠায় তওবা করো যে আল্লাহ মাফ করে দেন, সারাদিন যা করলাম। হতে পারে যুবক তুমি একদিন ঘুমাবে আর সকালে কোনোদিন উঠবে না, হইতে পারে। পাওয়া যাবে প্রমাণ, এই কিশোরগঞ্জে পাওয়া যাবে প্রমাণ। রাত্রে ঘুমাইছে, সকালে আর ওঠে নাই। বিদায় তওবাটা করে ঘুমাও। পারবা এই দুটা করতে? যুবকরা কি বলে? না বাইরে যায় বলে যাইবা? হ্যাঁ হ্যাঁ, তাহলে কিন্তু জান্নাত হাতছাড়া হয়ে যাবে। হ্যাঁ, বৎসরে একবার 14 তারিখ লইয়া থাকতে হবে। আর জান্নাতে 14 তারিখ ডেলি কয়বার জানো? ডেলি 100 বার, 100 বার, 100 বার। জান্নাতে 14 তারিখ হবে 100 বার। জান্নাতের 14 তারিখ হবে পারফেক্ট। দুনিয়ারটা তো ফুলও লয়া যায়, আবার কটিয়ার দিয়ে হোটেলে খাইয়াও যায়, ঠিক না? আবার বাড়ির লেগা পার্সেলও লয়া যায়, ঠিক না? আবার যাইয়া তোমারে একটা জুতোও পাঠায় দেয়। আজ পর্যন্ত পাঠায় নাই I.ইউ। ও জানে তুমি এটা ফেসবুকে ছেড়ে দিলে, হ্যাঁ, ওর বিয়া হইতে অনেক কষ্ট হবে, কেউ হয়তো আর বিয়েই করবো না। ফেসবুকে পুরা এলাকার মানুষ জেনা যাবে, ঠিক না? হ্যাঁ, এই জন্য ফুলও নেয়, খাইয়াও যায়, পার্সেলও নেয়, ঠিক না? পারে না তোমার কলজাটা বুনা করে লয়ে যেতে, তারপরও বাড়ির যে তোমার স্যাক ফাটায় দেয়, ঠিক না? জুতা জুতা। আর জান্নাতে ডেলি হবে 100 বার। কয়বার? একটু পর পর ভিডিও কল আসবে, হাসি দেখা তুমি কয়েক বছর খালি তাকায় থাকবে। ওই ভিডিও কলের ভিতরেই বলবো, বেউকুফ, খালি হাসি দেখবি, ঠোঁটের নিচে কিছু দেখোস না। আমার মনে হয় বোঝো নাই কিছু, ঠিক না? ফিডার খায় তো করতে বুঝবো। আমার দেহের ভিতরে আল্লাহ কি রাখছে জানোস না? ওটা আরবিতে বলবে, আরবিতে, আলাইসা ফিয়া লাকা রাকবা। খালি হাসি শেষ। আমার ভিতরে তোর কোনো আর চাহিদা নাই, আর কিছু আল্লাহ বানায় নাই। বেউকুফ, জলদি আয়। তুমি বলবা বাইক পামু কই? আল্লাহ বাইক বানায় রাখছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা। চড়বে আর চোখের পলকে যায় নামবে। আর বুকে বুক লাগবে, ঠোঁটে ঠোঁট লাগবে। 40 বছর ঠোঁটে ঠোঁট লাইগা কাটায় দিবে। ঠোঁট চিনো কেমন? আল্লাহ রসুল বলছে, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আযবা। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। ওই হুজুরই তো 40 বছর আগে ছাড়বো না। বুড়া হুজুরে দেখলা না একটু আগে, উনিও 40 বছর আগে ছাড়বো না, আমিও ছাড়বো না। 40 বছর ঠোঁট লাগায় রাখবে, তারপরে গালে চিমটি দিবে, বলবো খালি ঠোঁট আর কাহিনী নাই। ইশারা দিয়া বুঝাবে, কাহিনী আর নাই। কোরআনে পড়ে আয়াস নাই কাওয়াইবা আতরাবা? না, মনে হয় হুজুররা বুঝছে, তোমরা বুঝো না। আর কাহিনী নাই। তোমরা মনে হয় বুজুর্গ হয়ে যাইবা, ঠোঁটে ঠোঁট লাগাইবা না, ঠিক না? সারাদিন মোবাইলে টাচ করা, এরা বুঝি ঠোঁট পাইলে ছেড়া দিব, ঠিক না? কি পড়বা তো নামাজ? 2টা কাজ বললাম তোমাদেরকে, কি? একটা, আরেকটা
ঘুমানোর সময় তওবা পারবা? পাক্কা। এই জন্য কথা শুরু ছিল, দুনিয়ার পজিশন আল্লাহ দেখবে না, আল্লাহ দেখবে আল্লাহর কাছে কার পজিশন কতটুকু। দুনিয়ার ইজ্জত দেখবে না, আল্লাহর কাছে কার ইজ্জত কতটুকু। দুনিয়ার সম্মান দেখবে না, দোকা দোকা দোকা। যারা দৌড়াইতেছে ওরা দোকার পিছে দৌড়াইতেছে। কাসারাবিন ইয়াহসাবুজ জামআনু মাআ, কোরআন বলতেছে ওরা মরিচিকার পিছে দৌড়াইতেছে। যারা দৌড়াইতেছে রব্বে কাবার কসম ওরা মরিচিকার পিছনে দৌড়াইতেছে। যদি যুবক তুমিও দৌড়াও তো তুমিও মরিচিকার পিছনে দৌড়াইতেছ। হ্যাঁ হ্যাঁ, প্রমাণ তো আল্লাহ দেয়, প্রমাণ দেয়। এক সময় ছিল কেউ কেউ সারা দিন জঙ্গলে ঘুরছে, আর এখন রাস্তাঘাটে ঘুরা বেড়ায়। আর আরেক দল সারা দিন এখন জঙ্গলে ঘুরতেছে। এর চেয়ে বড় প্রমাণ আল্লাহ কি দেখাবে? এটার নামই দুনিয়া। এটার নাম কি? দুনিয়া। ইজ্জত কতক্ষণ? মানুষ ফুলের মালা দিতেও দেরি করে না, আবার জুতার মালা দিতেও দেরি করে না, ঠিক না? কি দুনিয়ার পরিস্থিতি চোখে দেখতেছি। আমি দুনিয়া বুঝাইতে চাইতেছি না, দুনিয়া আমার আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় যেটা ওটাই বুঝাইতে চাইতেছি, কিন্তু একটু উদাহরণ দিলে বুঝে আসবে সহজে, দিলে কাঁদবে, এই জন্য দিতেছি। নাইলে দুনিয়া আমাদের সে না, আলোচনার বিষয় না। হ্যাঁ, আমাদের আলোচনার বিষয় হবে তো হবে কোত্থেকা? আমরা যাদের উত্তরসূরি ওরা বলে গেছে দুনিয়া গুররি গায়রি, ধোঁকা অন্যকে দাও, আমাদেরকে দিতে চেষ্টা করো না। কসম খোদা, যদি ধোঁকা দিত তাহলে আপনাদের এলাকার ইমাম সাহেবরা 8,000 10,000 ইমামতি করতো না। ওরাও অটো চালাইতো, অটো 30,000 কামাইতো মাসে। অটো চালাইলে ইজ্জত যায় না। মাদ্রাসার হুজুররা 8,000 9,000 টাকা বেতনে চাকরি করতো না। ওরও জাতিকে বইলা দিত তোর নামাজ তুই পড়া নে, আমারটা আমি পড়ানি মনে চালাই অটো। এই মাদ্রাসাগুলোও হইতো না, মসজিদের কমিটি আলাদেরকে ইমামতি করতে হইতো। তখন আবার কেউ কমিটিতে আসতেও চাইতো না, কেননা সভাপতির তো জুমা পড়াইতে হইতো, ঠিক না? ঠিক না? সেক্রেটারির মাগরিব এশা পড়াইতে হইতো, ঠিক না? কেশিয়ারের ফজর পড়াইতে হইতো, বাকিওয়ালারা হয়তো জোহর আসর পড়াইতো। তখন আর কেউ কমিটিতে আসতে চাইতো না, কেউ আর তখন কমিটিতে আসতে আসতে চাইতো না। কমিটি হইতো না মসজিদের, খামাকা বিপদ গাড়ে নিব নাকি? কেননা হুজুররা তো ছেড়ে দিয়ে চলে গেছে, ঠিক না? কি এখন পাবলিক ধরবো কমিটিরে পড়া নামাজ? তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ার পজিশন না। ভাবেন, চিন্তা করেন, মৌতের কোনো সময় নির্ধারিত নাই। আল্লাহ মৌতের জন্য কোনো সময় নির্ধারণ করেন নাই। সকালে মরবে না দুপুরে, দুপুরে মরবে না বিকালে, বিকালে মরবে না সন্ধ্যায়, রাত্রে মরবে না দিনে। কোনো সময় নির্ধারিত নাই, কোনো বয়সও নির্ধারিত নাই। বুড়া আগে মরবে না জওয়ান আগে মরবে, বাচ্চা আগে যাবে না যুবক আগে যাবে, কোনো বয়স নির্ধারিত নাই। কোনোটাই নির্ধারণ করেন নাই, না বয়স না সময়। বাকিটা বললাম না। অবস্থানও নির্ধারণ করেন নাই। নিজের বাড়ির ভিতর থেকে উঠবে না নিজের অফিস থেকে উঠবে, না নিজের কারখানার থেকে উঠবে, না নিজের আধিপত্যের ভিতর থেকে উঠবে, না নিজের রাজত্বের ভিতর থেকে উঠবে,
কোন জায়গার থেকে উঠবে এটাও আল্লাহ নির্ধারণ করেন নাই। সীমা রেখায় পা যেখানে দিবে ওইখান থেকেই ছো মারবে। আখাযনাহু বাগতাতান। কুরআন বলে যেখানেই তুই সীমা রেখায় পা দিবি, হতে পারে ওটা তোর বেডরুমও হবে, হতে পারে ওটা তোর অফিসও হবে, হতে পারে ওটা তোমার ফ্যাক্টরিও হবে, হতে পারে ওটা তোমার কারখানাও হবে, হতে পারে ওটা তোমার নিজের বানানো হাসপাতাল হবে, হতে পারে ওটা তোমার আধিপত্যের হতে পারে, হতে পারে ওটা তোমার রাজত্বে হতে পারে, হতে পারে যেখানে তোমারই দাপট চলে আর কারো চলে না, ওইখানে ওই জায়গাটাও হইতে পারে। সীমা রেখায় যেখানে পা দিবে ওইখান থেকে উঠাবো। আখাযনাহু বাগতাতান। ছো মাইরা উঠায় নিবে। ভালো মতে বোঝেন, পজিশনের জন্যই আপনার আমার পিছনে 24 ঘন্টা সেবা। পজিশন যদি উদ্দেশ্য না হইতো, আল্লাহর কাছে পজিশন অর্জন করা যদি উদ্দেশ্য না হইতো, তাহলে আপনার আমার পিছনে আল্লাহ সেবা দিতেন না। কোন সৃষ্টিকে আল্লাহ সেবা দেন না। ওলামা একমত হবে আমার সাথে, কোন সৃষ্টিকে আল্লাহ সেবা দেন না। কোন সৃষ্টির বিনিময় নাই, কোন সৃষ্টির সওয়াব নাই, কোন সৃষ্টির জন্য প্রতিদান নাই। জিবরিল আলাইহিস সালাম হাফেজ, ওলামা মানবে কিনা জানি না। জিবরিল আলাইহিস সালাম হাফেজ, হাফেজে কোরআন ছিলেন। প্রতি রমজানে আল্লাহ রসুলের সাথে দাওয়ার করতেন। হাফেজ না হইলে দাওয়ার করতেন কি করে? আল্লাহর রসুল থেকে শুনতেন, আল্লাহ রসুলকে শুনাইতেন। অথচ হাফেজে কোরআনের জন্য আল্লাহ পুরস্কার ঘোষণা করছেন। জান্নাতের ভিতরে একটা লেক আছে, নাম হবে রাইয়ান। প্রত্যেক হাফেজকে একটা শহর ওইখানে বানায় দিবে। ইন্না ফিল জান্নাতি লানাহরা ইউকালু লাহু রাইয়ান ফিহি মদিনাতুম মিন মারজান। দুনিয়ার সবচেয়ে দামি পাথর মারজান দিয়ে একটা শহর বানায় দিবে। আছে আমাদের দেশের কিছু লোক আছে, ওনাদের বাগান বাড়ি আছে, বাগান বাড়ি। অবকাশ কাটানোর জন্য ওই বাগান বাড়িতে চলে আসে। কখনো দিনে আসে, কখনো রাত্রে আসে। কত কাহিনী তো বাগান বাড়ির আমাদের পত্রিকায় পাওয়া যাবে এখনো খুঁজলে। কি মনে হয় পেপার পত্রিকা পড়েন না আপনারা? সব বুজুর্গ মানুষ, ঠিক না? যুবকরা মনে হয় বুজুর্গ, মিডিয়া সিডিয়া দেখে না, ঠিক না? বাগান বাড়ির অনেক কাহিনী আমাদের পত্রিকাতে আছে। কে বাগান বাড়িতে কাকে নিয়ে যায়, কোন সময় নিয়ে যায়, কয়জন নিয়ে যায়, আছে না? জান্নাতে এরকম আল্লাহ অবকাশ কাটানোর জন্য হাফেজকে একটা শহর দিবে, যার 70,000 গেট হবে। প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা প্রটোকল দিবে। প্রত্যেক গেটে 70,000 গেট অতিক্রম করে যখন যে মেইন হাউসে ঢুকবে, 490 কোটি ফেরেশতার প্রটোকল কমপ্লিট হবে। কত? 490 কোটি ফেরেশতা। আবার শুধু সালাম দিবে না, প্রটোকল দিবে না, প্রত্যেকে তাকে উপটোকন দিবে আর চিৎকার দিয়া বলবে, হাদা কেরামাতান লিল কোরআন। কোরআনকে সিনায় আবদ্ধ করার পুরস্কার হিসাবে তোমাকে দেওয়া হলো। শুধু একবার দিবে না, কুল্লামা দাখাল ওয়া কুল্লামা খারাজ। যখন বাহির হবে, যখন ঢুকবে, প্রত্যেকবার দিবে, চিরজীবন দিবে। আবার মা বাবাকেও দিবে। মা বাবা যখন ওই শহর দেখতে যাবে, ওই 490 কোটি ফেরেশতা সেলুট দিবে,
আর মাতৃত্বের আর পিতৃত্বের পুরস্কার মা বাবার হাতে উঠায় দিবে। কিন্তু জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ কসম খোদার জান্নাতের বিন্দুও দিবে না। শুধু কিতাবে পাওয়া যায় উনি জান্নাত একবার দূরের থেকে দেখছিলেন, ভিতরে ঢুকা দেখেন নাই। দূরের থেকে দেখে উনি লাড্ডু হয়ে গেছিলেন, লাড্ডু দেখা বলছিল আল্লাহ এটার নাম যে শুনবে ও ডুকা ছাড়া ছাড়বে না, জানের বিনিময় হইলো ডুববে। পরেরটা শোনাইলাম না। পজিশনের জন্যই আমাদের পিছনে 24 ঘন্টা সেবা। যুবক ভালো মতে বোঝো, আমি সব জায়গায় চলে আসছি। যদি সেবা না দিতেন তাইলে অক্সিজেন যদি পানির দামে কিনতে হতো 30 টাকা লিটার, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। তুমি সামান্য যে চাকরি করো ওটা দিয়ে অক্সিজেন কিনতা না তুমি অ্যান্ড্রয়েড সেট কিনতা? তুমি অ্যান্ড্রয়েড সেট কেনার সুযোগ হইতো, তুমি অক্সিজেন কিনতে না অ্যান্ড্রয়েড সেট কিনতে, না তুমি ওয়াইফাই লাইন নিতে? আরে বলো যুবক বলো। ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। আমরা 550 লিটার অক্সিজেন নেই, নারী পুরুষ নির্বিশেষে। 550-কে 30 দিয়া গুণ দাও, 1 লিটার পানি 30 টাকা। মিনারেল ওয়াটার ফ্রেশের 1 লিটার 30 টাকা। 16,500 টাকা ডেলি বিল দিতে হতো। তোমার পিছনে এই সেবা কেন? কি কারণে আল্লাহ সেবা দিতেছেন? কোন সৃষ্টিকে তো আল্লাহ সেবা দেন না, কোন সৃষ্টিকে আল্লাহ সেবা দেন না। সেবা শুধু মানুষকে দেন। যদি জিহ্বা আমাদেরকে স্বাদ চেক করে না দিত তাইলে কালিয়া করে দেখা যেত কত লম্বা লাইন, সবার হাতে খাওয়ার প্লেট হইতো, আর প্যাথোলজি সেন্টারে লম্বা লম্বা লাইন হইতো। আমাকে স্বাদ চেক করে দাও, তাড়াতাড়ি আমাকে ফ্যাক্টরিতে যেতে হবে। তাইলে বোঝা যেত ডেলি 3 বেলা স্বাদ চেক করতে কয় টাকা দিতে হয়। বাকি চাক বিস্কুট বাদিয়ে দিলাম। শুধু নাস্তার, দুপুরের খাওয়ার, রাত্র 3 বেলার চেক করতে কয় টাকা লাগে তখন বোঝা যেত। যদি জিহ্বা স্বাদ চেক করে না দিত, যদি নাক ঘ্রাণ শুঁয়া না দিত, তাইলে বোঝা যেত যে ঘ্রাণ শোনার জন্য কয় টাকা খরচ হয়। এরকম একটা একটা দেখানো যায়। এই জন্যই তো আল্লাহ বলছিল অফি আনফুসিকুম, তোরে কি চক্ষু দেই নাই? তুই দেখিস না তোর ভিতরে আমি কি ব্যবহার, তোর দেহটার ভিতরে কতটুকু সেবা দেই, তোর দেহের ভিতরে কি সেট করছি তুই দেখোস না? এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি। সেবা এই জন্য 24 ঘন্টা আমাদেরকে সেবা দিতেছেন। শুধু সেবা না, সমগ্র সৃষ্টির থেকে 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষা দিতেছেন। জানি না আমরা মানব কি মানব না। আল্লাহ প্রত্যেক সৃষ্টিকে বলে ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, যদি বান্দা তোমাদের হয় তো যার যা মনে চায় করতে পারো, কিন্তু শুনা নাও ইনকানা আবদি, তোমরা যদি বিশ্বাস করো বান্দা আমার, খবরদার যদি কেউ চোখ উঠায়া দেখলা, খবরদার যদি কেউ চোখ উঠায়া দেখলা, আমার বান্দার বিন্দু পরিমাণ যদি কষ্ট দিলা, আমি অপেক্ষায় থাকবো। ইন আতানি লাইলান কাবিলতু, ইন আতানি নাহারান কাবিলতু, রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব, দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। শুধু সেবা না, 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষা দিতেছেন, সুরক্ষা। নাইলে কসম খোদার, কসম খোদার,
যারা জমিনে অহংকার করে চলে, সামান্য দুনিয়ার কিছু পায়া যাদের ভিতরে অহংকারের বাপ চলে আসে, টাকাওয়ালা টাকা পায়া, জমিনওয়ালা জমিন পায়া, বাড়িওয়ালা বাড়ি পায়া, রব্বে কাবার কসম জমিন উকে এক কদম উঠাইতে দিত না, এক কদম। জমিন বলতো আল্লাহটা পায়া আমার পিঠে অহংকারী, অহংকার, তোকে পেটে নিয়ে দেই, দেখায় দেই। জমিন পেটে নিয়ে নিত, কিন্তু পারে না, শুধু আল্লাহর কারণে। শুধু সেবা দেন না, 24 ঘন্টা সুরক্ষা দেন। আবার এতটুক করতে দেরি, এতটি সওয়াব দিতে দেরি করেন না। কতটুক করতে দেরি দেখামু একটা। সুবহানাল্লাহ পড়তে দেরি সৌরজগতের অর্ধেক নেকি দিয়া প্যাক হইতে দেরি হয় না। আলহামদুলিল্লাহ যোগ করতে দেরি পুরা সৌরজগৎ নেকি দিয়া ভরতে দেরি হয় না। বলোক দুনিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে কয় ঘন্টা সময় লাগে? কয় মিনিট? এতটুকের বিনিময়ে এতগুলা দিতেছেন। বিদা আমি শেষ জায়গায় চলে আসছি। দুনিয়ার পজিশন দেখলে হবে না, আল্লাহ দুনিয়ার পজিশন দেখে না। কোরআনে লেখা আছে দুনিয়ার পজিশন আলাদের কথা, মন্ত্রীর কথাও লেখা আছে। হামান মন্ত্রী ছিল, মন্ত্রী, রাজার কথাও লেখা আছে, মন্ত্রীর কথাও লেখা আছে। হায় হায়, কারুনের সমান ধনী দুনিয়াতে আসবে না। দুনিয়াতে কারুনের সমান ধনী দুনিয়াতে আসবে না। কোরআন বলে, কোরআন ওর সমান ধনী দুনিয়াতে আসবে না। যার চাবি, শুধু চাবি উঠানোর জন্য কয়েকটা উটের দরকার হইতো। একটা উট 1 টন উঠাইতে পারে, 1 টন। এই জন্য এটাকে মরুভূমির জাহাজ বলে। শুধু ওর ভান্ডারের চাবি উঠানোর জন্য কয়েক ডজন উট লাগতো, কয়েক ডজন। একদিকে আল্লাহ কারুনকে রাখছেন, আরেকদিকে আব্দুর রহমান ইবনে আউফকে রাখছেন। আব্দুর রহমান ইবনে আউফের সমান ধনী আর আসবে না। উনি সব কিছু দান করার পরেও ওনার পকেটে যেটা ছিল ওটা দিয়া বাংলাদেশের বর্তমানে 7 বৎসরের বাজেট হবে। 7 বৎসরের। কয় বৎসরের? কয় বৎসরের? আমি দেখাবো আপনাকে 7 বৎসরের। 7 লক্ষ কোটি টাকার উপরে বাংলাদেশের বাজেট এখনো ওঠে নাই। 7 লক্ষ কোটি টাকার উপরে বাংলাদেশের বাজেট এখনো ওঠে নাই। ওনার কাছে 47 লক্ষ কোটি টাকা ছিল নগদ। আমি বাঙ্গারিগুলা বলতেছি না, লক্ষের নিচে তো কি আছে, হাজার, ওটা বলতেছি না, বাঙ্গারিগুলা বাদ। বাঙ্গারিগুলা বাদ। যেমন আমাদের একটা ব্যবসার হিসাব আছে, সোনার ব্যবসার হিসাব আছে। 100 টাকার নিচে হইলে এটার হিসাবে ধরে না, ওটা হিসাবে কাউন্ট হয় না। আমিও বাঙ্গারি বাদ দিয়া বললাম 47 লক্ষ কোটি টাকা ছিল ওনার কাছে। শুধু পকেটে যেটা ছিল, কয়েকবার সব দান করার পরেও। আপনার দেশের 6 বৎসরের বাজেট হবে। 6 7 42, 7 লক্ষ কোটির উপরে এখন পর্যন্ত বাংলাদেশের বাজেট যায় নাই। এত টাকার মালিক ছিলেন উনি। 10 জনের একজন, টপ 10-এর একজন উনি, টপ 10 আশারায়ে মুবাশশারার একজন হলেন আব্দুর রহমান ইবনে আউফ। আমি শেষ জায়গায় চলে আসছি, আসেন। আল্লাহর কাছে পজিশন কতটুকু চিন্তা করি। আর এই উম্মতের জন্য পজিশন নেওয়া কোনো কঠিন না, সহজ। নিতে চান পজিশন? হ্যাঁ, তাইলেই কিন্তু জান্নাত দিয়া কিনবে, কাগজ দিয়া না, জান্নাত দিয়া কিনবে। চান পজিশন নিতে চান?
হ্যাঁ, কে কে চান দেখি? পাক্কা মনের থিকা? নামান নামান, যুবকরা বলুক, মনের থিকা না ঠোঁটের থিকা? হ্যাঁ, পাক্কা তো? বেশি কিছু করতে হবে না, এই উম্মতের জন্য বেশি পরিশ্রম নাই, এই পরিশ্রম নাই, এই উম্মতের জন্য অতি অল্প পরিশ্রম। দেখাইলে কোরআন দিয়া দেখানো যায়। 80 বৎসরের বৃদ্ধ ইচ্ছা করলে এক রাত্রে পজিশন অর্জন করতে পারে। লাইলাতুল কদর 83 বৎসর। 80 বৎসর পরেও যদি মারা যান আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছিস, তো বুক ফুলায় বলতে পারবে এক রাত্র নিয়ে আসছি। আল্লাহ যদি চেতেও গেল তো আবার জবাব দিতে পারবে, চেতেন কেন, এক রাত্র কি 83 বৎসর না? আপনিই তো বলছেন আলফু সাহার, 1000 মাসে তো 83 বৎসর হয়, 4 মাস বাদেই দিলাম। আমি ছিলাম 80 বৎসর, 80-তে 80 বাদ দিয়া দেন, তারপরও তো 3 বৎসরের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কি করে? এই উম্মত তো দাড়ি দিয়া পজিশন অর্জন করতে পারে, দাড়ি দিয়া। আমি উলামাদের সামনে বলতেছি, জমানার সবচেয়ে বড় হাদিস বিশারদ মারা গেছেন। স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো, তা হাসতে হাসতে বলতেছিল দাড়ি দেখায়া চলে গেছি। জিজ্ঞাসা করছে দাড়ি দেখায়া মানি? আল্লাহর সামনে যখন উপস্থিত হয়েছি, আল্লাহ জিজ্ঞাসা করছে বুড়া কি নিয়ে আসছিস? দাড়ির হাদিস মনে উঠছিল, তো বলা ফেলছি কিচ্ছু আনি না, দাড়ি নিয়ে আসছি, দাড়ি। আল্লাহ চেতা গেছে শুধু দাড়ি? তো প্রতি উত্তরে বলছে চেতেন কেন, আপনি কি জিবরিল আলাইহিস সালামকে বলেন নাই? জিবরিল আলাইহিস সালাম কি আমাদের নবীজিকে বলে নাই? আমাদের নবীজি কি সাহাবাদেরকে বলেন নাই? সাহাবারা কি আমাদেরকে বলেন নাই এই হাদিস? আপনি না বলছেন বলে হাদিস, ইন্নাল্লাহ লা ইস্তাহি যি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। যে মুসলমান অবস্থায় দাড়ি পাকায় ফেলছে, আল্লাহ তার দাড়ি দেখলে লজ্জা পায়, শাস্তি দেয় না। জিজ্ঞাসা করছে এই হাদিস কি আপনি বলেন নাই? আল্লাহ হাসি দিয়া বলছে সবাই সত্য বলছে, আমি সত্য বলছি, মাফ করে দিলাম, যা। দাড়ি দিয়েও তো আল্লাহকে রাজি করা যায়। যুবক তো এক সেজদা দিয়ে আল্লাহকে রাজি করতে পারে, পজিশন নিয়ে নিতে পারে। আমি হাদিস দিতে পারবো। নারীও তো নারীত্ব দিয়ে পজিশন নিয়ে নিতে পারে। কেমন পজিশন? জান্নাতের 8 দরজা ওকে ডাকবে, 8 গেট। নারীকে জান্নাতের 8 গেট ডাকবে, আর প্রত্যেক গেট বলবে আল্লাহর বান্দি আমাকে ধন্য কর না, তুই পা দিবি আমি ধন্য হব। এ বলবে আমাকে ধন্য কর না। 8 গেটের থেকে একই শব্দ আসতে থাকবে, আল্লাহর বান্দি হাত জোড় আমাকে ধন্য কর। আমি 7 জনের উপরে গৌরব করব, তুই আমার ভিতর দিয়ে জান্নাতে ঢুকছিস। নারীও তো ইচ্ছা করলে পারলে পজিশন নিতে পারে। কঠিন তো না এই উম্মতের জন্য। প্রথম কাম করতে হবে মনের থিকা এই মুহূর্তে তওবা করতে হবে। পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা? তাইলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন অতীত থেকে তওবা করলাম। নামান যুবক, যদি মনের থিকা করে থাকো তুমি নিষ্পাপ। আর 2টা কাজ করতে হবে, বেশি না। আজকে এই উম্মতের দুরবস্থা তো এই জন্যই। উম্মত যদি যতই না নিজের দেশে ভাব দেখায় চলুক, আমরা দেখি তো প্রত্যেক উম্মত মুসলমান নিজের দেশে বড় ভাব দেখায় চলে। আমরা ওদেরকে দেখি তো, মাঝে মাঝে আমাদের সাথে দেখা হয়, বিভিন্ন দেশের এমিগ্রেশনে দেখা হয়। ওইখানে দেখি বিলকুল বিলার চেয়েও সোজা, বিলার চেয়েও বিলাই হইয়া ঢোকে। আর আমাগো দেশে বাপ দেখায়।
আমি চিনি, অনেক মানুষকে চিনি। আমার কাম তো বিদেশ বিদেশ ঘোরা, এই জন্য বৎসরে 2, 4, 10, 12 দেখা হয়। ক্রিটিসাইজ করার জন্য বলতেছি না, মুসলমানের আজকে দুরবস্থা এই জন্যই মুসলমানের দুরবস্থা, সারা দুনিয়ায় মুসলমানের দুরবস্থা। ওই হাদিস আজকে সত্য। সুস্বাদু খানা খাইতেও মানুষ এরকম ভাঙ্গা পড়ে না। ক্ষুধার্ত সামনে সুস্বাদু খানা যেরকম ভাঙ্গা পড়ে, আল্লাহর রসুল বলছে একদিন আসবে সারা দুনিয়া তোমাদেরকে মিটানোর জন্য এরকম ভাঙ্গা পড়বে। আজকে ওরকমই ভাঙ্গা পড়ছে। সাহাবা জিজ্ঞাসা করছে আমাদের সংখ্যা কম হবে? বলছে না, তোমাদের সংখ্যা কম হবে না, ওই দিন তোমরা অনেক হবে। আজকে 250 কোটি মুসলমান, কোন জিনিসই আমাদের কাছে কম নাই। দুনিয়ার অর্থনীতি 70%, পুরা দুনিয়ার ইকোনমি 70% মুসলমানের কাছে। অর্থনীতি মুসলমানের পায়ের নিচে, সম্পদ। ওই দিকে গেলে আরো লম্বা সময় দিতে হবে। আমি ঘুরতে ঘুরতে বলতেছি, ঘুরতে ঘুরতে আমি 1টা 2টা দুনিয়া দেখি নাই, দুনিয়ার 103টা দেশ দেখছি, 7টা মহাদেশ দেখছি। আমার ইচ্ছা আছে ডাবল সেঞ্চুরি করার। আল্লাহ যদি আমাকে করায় দেয়, আমিন বলেন না, আপনারও তো বখিল। আমি দুনিয়া ঘুরে বলতেছি, উন্নত দুনিয়া আমার শুধু নিউজিল্যান্ড বাকি আছে, আর কোন উন্নত দুনিয়া বাকি নেই। আমি সব দেখা ফেলছি, শুধু আমি নিউজিল্যান্ড যাই না। এই জন্য বলতেছি মুসলমান আজকে যে দুরবস্থার শিকার। বেশি করতে হবে না, আর 2টা কাম করতে হবে। পারবেন? হ্যাঁ, প্রথম যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায়া তারপরে চোখ 2টা বন্ধ করব। পারবেন? উঁচু করতে হবে না, জায়নামাজ বিছাইতে হবে না, বৈশও করতে হবে না, বালিশে মাথা রেখে হাত 2টা উঠায়া দিয়া বলেন আল্লাহ আমি আপনার কাছে মাপ চায়া ঘুমাইলাম। আরবি পারলে আমি আরবি দোয়াই শিখাইয়া দিতাম, কিন্তু না, কঠিন হয়ে যাবে। বাংলাই বলেন, আল্লাহ সব ভাষা বোঝে। যদি বাংলা না পারেন তো ইংরেজিতে বললেন আল্লাহ আই এম সরি, এটা বইলা ঘুমায় যায়। পারবেন এটা বলতে? পারবেন মাপ চায় ঘুমাইতে? মাপ চায় ঘুমায় যান। অভ্যাস বানান, অভ্যাস। যুবক পায়ে হাত দিয়া বলি অভ্যাস বানাও। সারাদিন কি করলাম আমার বিষয় না, আমি অনেক দিন ধরে এটা নিয়ে কাঁদতেছি, তোমাদের পিছে কাঁদতেছি। কি করলা সারাদিন আমার বিষয় না। তুমি রাত্রে মাপ চায় ঘুমাইলা কিনা এটা আমার বিষয়। হতে পারে একদিন ঘুমাবে আর উঠবে না, চির নিদ্রা হয়ে যাবে, সুযোগ হাত থেকে চলে যাবে, তারপর চিৎকার দিলেও কাজ হবে না। আধ্যাত্মিক শক্তি যদি থাকতো তাহলে পুরা মজমা নিয়ে আমি কালিয়াকুরের কোনো কবরস্থানে চলে যেতাম, আর পর্দা উঠায় দেখায় দিতাম, দেখো কিভাবে মাপ চায়। 24 ঘন্টা এরকম কবর আছে মাপ চাইতেছে, কিন্তু আল্লাহ একবারও তাকায় দেখে না। আজকে হাত উঠাইতে দেরি, মাপ করতে দেরি করে না। কসম খোদা, ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ গ্যারান্টি দিয়ে বলতেছে, উঠানা হাত, গ্যারান্টি মাফ করে দিব। পারবেন কি? ঘুমানোর সময় মাপ চায়া মনে থাকবো না ভুলা যাবেন? সর্বশেষ আজকের থেকে নামাজ ছাড়বো না। এর চেয়ে বড় অপরাধ কিছু নাই। নামাজ যে 24 ঘন্টা আপনাকে সেবা দেয়, যে 24 ঘন্টা আপনাকে সুরক্ষা দেয়,
সুবহানাল্লাহ বলতে দেরি সৌরজগৎ অর্ধেক নেকি দিয়া ভরা দিতে দেরি করেন না। উনি ডেলি 5 বার ডাকে। বাংলার একটা প্রবাদ বাক্য বুঝবেন? বলবো? জানি না আপনাদের অঞ্চলের কিনা, কিন্তু ঢাকার এটা প্রবাদ বাক্য। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, ঠিক না? নিত্য গেলে জুতার বাড়ি, ঠিক না? শ্বশুরও তো ডেলি জামাইকে সহ্য করতে পারে না, শাশুড়িও তো সহ্য করতে পারে না যে ডেলি শ্বশুর বাড়ি আসুক। অথচ কলিজার টুকরা মেয়ে উঠায়া দিয়া দিছে। মেয়ে মা বাবার কলিজার টুকরা হয়। মার হোক না হোক, হোক আর না হোক, বাপের হয়। বাপের কলিজার টুকরা হয় মেয়ে। আপনি জানেন না মেয়ের আর বাপের কি সম্পর্ক? ওই মেয়ে উঠায়া দিয়া দিছে, ঠিক না? তারপরও নিত্য গেলে কি? অথচ আল্লাহ নিজের বাড়িতে আমাকে ডেলি 5 বার ডাকতেছে। কে ডাকতেছে? মসজিদ কার ঘর? আল্লাহ নিজের ঘরে ডেলি আমাকে 5 বার ডাকতেছে। কত বড় ভাগ্য আমার। শ্বশুর বাড়ি একবার গেলি নিত্য, ডেলি একবার গেলি বলে জুতা দেখতে হয়, আর এইখানে তো ডেলি 5 বার ডাকতেছে। আবার ঘোষণা দিয়ে ডাকতেছে, ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমাস সায়ের। যতবার তুই আমার ঘরে পা রাখবি আমি সম্মানের মালা পরাবো। কে পড়াবে? অথচ 90 ভাগ মসজিদে আসেন। কত বড় অপরাধ! হায় হায়! এই জন্যই মনে হয় পিরানে পীর লেখছেন, শুকরও নাকি সকালবেলা বলে কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি। আল্লাহ, আমি ঘুমের থেকে যখন উঠব আর সামনে যখন তাকাবো, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে।